করছি, দুইটা তিনটা চারটা করছি বেটা। এই যে যারাই শুধুমাত্র টাকা আর চেহারা দেখে বিয়ে করছে, এই প্রত্যেকটা ধরা খায়। সাহাবায়ে কেরাম অধিকাংশই একটা বিবাহ করেছেন, কাজী একাধিক বিবাহ। স্ত্রী সহবাস করার পর মানে গোসলটা ফরজ হয়, ওই গোসল না করে মাহফিলে চলে যায়। আপনি নিজে দেখছেন এটা? জি। আপনার সাথে থাকা অবস্থাতে জি। আপনার সাথে একটা পাপের কারণে আল্লাহ পাকের মহামারী নেমে আসে। একজন স্ত্রীর চোখের পানি স্বামীর জন্য যে কত বড় আযাবের কারণ হতে পারে, কত বড় ধ্বংসের। নারীর প্রতি একটু দুর্বলতা আছে আমাদের সব। বিয়ে করেছে, মিষ্টি আমি খাবো, বাসর আমি করব, বিয়েও আমি করব, এই কথা তার মুখ থেকে বেরিয়ে এসছে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কানগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, একটা বিষয় শুদ্ধতার জন্য এবং সঠিক মেসেজের জন্য আপনাদের কাছে আসলে আজকে সকাল সকাল আসা, সেটা হচ্ছে দ্বিতীয় বিবাহ কিছু কিছু আলেম করছেন অথবা সাধারণ মানুষ করছেন। এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে কিছু কিছু জায়গায় ধোঁকাবাজি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ভুল মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ইসলামী শরিয়ায় যদিও জায়েজ একাধিক বিয়ে, এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো পার্ট না। আল্লাহ তাআলা যেখানে কোরআনুল কারিমে বলেছেন ফানকিহু তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে 2, 3, 4 বিবাহের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদের সামর্থ্য আছে তারা করতে। এরপরে কিন্তু আল্লাহ বলেছেন ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি ইনসাফ কায়েম করতে না পারো, যদি আশঙ্কা করো যে সবার মধ্যে সমতা প্রতিষ্ঠিত করতে পারবে না, তাহলে একটার মধ্যেই ক্ষান্ত থাকো বা একটা নেই যথেষ্ট থাকো। এখন কথা হচ্ছে, আপনি যে ফ্ল্যাটে থাকবেন প্রথম বউ নিয়ে, দ্বিতীয় বউকে কিন্তু এমন ফ্ল্যাটে দিতে হবে। আপনি যে খাবার খাবেন দুপুর বেলায়, রাত্রে বেলায়, প্রথম বউয়ের সাথে যেরকম আপনি সময় যাপন করবেন, ঠিক পরবর্তী বউ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরের সাথে এমনটা আচরণ করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে আপনার অনেক মানুষকে স্ট্রাগল করতে হচ্ছে চরম লেভেলের এক বউ বাচ্চা নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করার ক্ষেত্রে, সেখানে আপনি একাধিক বিয়ে করছেন, এটা আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন। সোশ্যাল মাধ্যমে নিয়ে এসে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করছেন যে শরিয়া মনে হয় শুধু এই দ্বিতীয় বিয়েই, শরিয়া মনে হয় 3টা বিয়ে, কার দুলাভাইকে বিয়ে করছে, কার শালারেকে বিয়ে করছে, কার দুলাভাই শালিকারেকে বিয়ে করছে, এই যে সমস্ত মানে আচরণগুলো, সাধারণ যারা অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে স্টাডি করছে অথবা নতুন করে দিনে ফিরতে যাচ্ছে, তাদেরকে আপনারা কি মেসেজটা দিচ্ছেন? সমাজে জেনা ব্যভিচার থেকে বিরত থাকার জন্য যারা বিয়ে শাদী আপনারা করেছেন, একটা অথবা দুইটা তো আপনার জন্য যথেষ্ট ছিল। দ্বিতীয় বিয়ে করলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, তৃতীয় বিয়ে করলেই গুনাহ থেকে বেঁচে যাবেন। এটা আসলে ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়। বড় বড় শাইখুল হাদিস, মুহাদ্দিস, উলামা ইকরাম, সালফে সালেহিন, তারা কি একটা বউ নিয়ে বিয়ে শাদী করে জীবনযাপন করে নাই? স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আছে, এমত অবস্থায় যেখানে আপনি তাকে সহানুভূতি জানাবেন, যেখানে আপনি তার বাচ্চার জন্য আপনি মুখিয়ে থাকবেন, সেখানে এত ইশক আপনার কোত্থেকে আসে? শরীয়তে যদিও বৈধতা দেওয়া হয়েছে একাধিক বিয়েকে, কিন্তু সোশ্যাল মাধ্যমে যেভাবে হাইলাইট করা হচ্ছে, ফোকাস করা হচ্ছে, এবং আপনারা যে এজেন্ডা নিয়ে কাজ করতেছেন, দেখেন সারা পৃথিবী চলছে এক গতিতে। জেনা, ব্যভিচার, মদ, শরাব, এগুলো না সয়লাভ হয়ে গেছে। অবশ্যই এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী যুবকদেরকে, যুবতীদেরকে করতে বলেছেন। কিন্তু শরীয়তের একটা ইস্যু কি পৃথিবীতে আছে? আর কোনো ইস্যু নাই। কিছু মানুষকে দেখা যায় 24 ঘন্টা এদের টার্গেটই হচ্ছে এই যে একাধিক বিয়ে, দ্বিতীয় বিয়ে, 3 নম্বর বিয়ে, কার বউকে কে বিয়ে করেছে, এগুলো নিয়ে অতি উৎসাহী। এবং সোশ্যাল মাধ্যমের এই জামানায় যদি পাবলিক পালস আপনি বুঝতে না পারেন, দেখেন তো দিনের এই যে আপনি যে একাধিক বিয়ে করেছেন, এটাতে দিনের বিশাল বড় কি বিজয় হয়ে গেছে? আরে ভাই, আপনার প্রয়োজন থাকলে আপনি গোপনে করেন না। গোপনে বলতে আপনি আপনার গণ্ডির মধ্যে তাকে করেন, আমি বলছি না চুরি করে। কিন্তু এইভাবে মিডিয়ায় ফোকাস করা, গর্বের সাথে বলা, আরো অন্যান্য শরিয়ার অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো কেন আপনারা ফোকাসে নিয়ে আসেন না? আর এটাই কি মূল এজেন্ডা? যেখানে ইরানে মুসলিমরা মার খাচ্ছে, মুসলিম বিশ্ব সংকটের মধ্যে আছে, সেই জায়গাগুলোতে বাংলাদেশের মুসলমানরা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সবকিছু একেবারে ম্যাসাকার হয়ে গেছে। সেই জায়গাগুলোতে আপনি উন্মুক্তভাবে অনেক কাজ করছেন, আপনি করবেন। আপনার তো সুদূর প্রসারী কিছু প্ল্যান, প্রোগ্রাম এবং এগুলো নিয়ে আপনার ফিকির করা উচিত ছিল, তাই না? ধ্যানে জ্ঞানে সর্বক্ষণ যদি কোনো মানুষের মধ্যে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে এবং এগুলো নিয়ে সোশ্যাল মাধ্যমে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা এগুলো নিয়ে আপনারা পড়ে থাকেন, আসলে দিনের খুব বেশি উপকার আপনাদের দেওয়া হবে না। কয়েকটা বিষয়ের জবাব আপনি দিতে পারবেন। যে ইনসাফের কথা কোরআন হাদিসের আলোকে বলা হয়েছে, সেই ইনসাফ বাংলাদেশের যারা একাধিক বিয়ে করেছেন সবাইকে করতে পারছেন? না করতে পারার পরেও 3 নম্বর বিয়ে অনেকে করছেন না, তাহলে এটার জবাব কি? 2 নম্বর বিষয়,
মানবিক দিক বিবেচনা এবং রাষ্ট্রীয় বিষয় বিবেচনা, বয়সের ক্ষেত্রে শরিয়ায় যদিও জায়েজ, কিন্তু সেই মেয়েটা ভালো মন্দ তারতম্য করতে পারে কিনা, তারপরে আপনার আশপাশের যে পারিপার্শ্বিক অবস্থা, যেহেতু এই দেশটা তো ইসলামিক দেশটা, এটা তো আফগানিস্তান না, এটা তো পাকিস্তান না, এই দেশের মানুষের মেন্টালিটি, এই দেশের মানুষের সেন্টিমেন্ট যারা এখনো দিন বোঝে না, তা আপনি যখন হুট করে একটা সিদ্ধান্ত নেবেন, সোশ্যাল মাধ্যমে জাতীয় সমস্ত গণমাধ্যমগুলো যখন এভাবে নিউজ করলো, পাবলিকের কাছে মেসেজটা কি গিয়েছে এবং ইসলাম সম্পর্কে মানুষের ধারণাটা কি হচ্ছে, এটা যদি উদারতা ইসলাম দিয়েছে, এটা ইসলামে ম্যান্ডেটরি কোনো পার্ট না। দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়েটা যদি আপনার একান্ত প্রয়োজন থাকে আপনি করতে পারেন, সেটা একে একে করেন, আপনি ফ্যামিলি নিয়ে বসে করেন, সোশ্যাল মাধ্যমে এভাবে হাইলাইট করার এখানে কিছু নাই। আর আপনি যে চিন্তা করতেছেন যে বাংলাদেশে আপনি সবকিছু একবারে সবাই 2টা করে 3টা করে বিয়ে করে নিয়ে বসে থাকুক, আপনি যেটা চিন্তা করছেন, সৌদি আরবের মানুষ যেখানে ইনসাফ কায়েম করতে পারে নাই। আফগানিস্তানের কথা আপনারা এত বারবার বলেন, ভেতরের খবর কি আপনারা জানেন যে কয়জন মানুষ ইনসাফ কায়েম করছে? আমরা দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে যার প্রয়োজন আছে সেটার পক্ষে, কিন্তু ইনসাফের প্রশ্নে যেহেতু আল্লাহ বলেছেন ফাইন কিফতুম আল্লাহ তাহদিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ কায়েম করতে না পারো তাহলে একটা নিয়ে ক্ষান্ত থাকো। যারা আশপাশে করেছে কয়জনে ইনসাফ কায়েম করতে পেরেছে? কয়জনে? একটু দেখায়। তারপরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে সোশ্যাল মাধ্যমে ফোকাস করেন। আমরা চাই, দিনের অসংখ্য বিষয় আছে এই পৃথিবীর বুকে যেগুলো নিয়ে আরো মাথা খাটানো, চিন্তা, গবেষণা এবং সেগুলো নিয়ে ফিকির করা উচিত। যে দেশের মানুষ এখনো নামাজ পড়ে না, এখনো ঢিলাকলপ পড়ে মানে নেয় না একামতে দিনের ব্যাপারে, যাদের কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই, যে দেশের মানুষ নামাজ পড়ে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, হ্যাঁ, সে দেশের মানুষের মধ্যে আপনি হুট করে দ্বিতীয় বিয়ের এই বিষয়টাকে হাইপ তুলে সারা দেশের মধ্যে আপনি বিশাল খেদমা আঞ্জাম দেবেন, এটা সম্ভব না। এই জন্য একটু মাথা খাটায় কাজ করতে হবে। খালি জায়েজ বলে আপনি সামনে নিয়ে চলে আসবেন এগুলো। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রফিকুল ইসলাম মাদানী, শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী, আবার কেউ কেউ বলেন রফিকুল ইসলাম মাদানী মদিনায় পড়াশোনা করে নাই, একটা ভুয়া নাম ব্যবহার করে। ঠিক আছে, রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করেছে, আমাদের কোনো আপত্তি নেই, কারো কোনো আপত্তি থাকার কথা নয়। 40টা বিয়ে করুক, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু কোন সময় করেছে, কি বার্তা দিচ্ছে সমাজকে, রাষ্ট্রকে, সেটা ভাবতে হবে। রফিকুল ইসলাম মাদানী 40টা বিয়ে করুক, তার যদি সেই ক্ষমতা থাকে, অর্থনৈতিক, শারীরিক, মানসিক, আমাদের কোনো আপত্তি নেই, কারো আপত্তি থাকারও কথা না। কিন্তু যেটা শুনতে পেরেছি সেটা খুব নিষ্ঠুর। যদি তাই হয়, আমি যেটা শুনেছি আপনারাও হয়তো শুনেছেন, রফিকুল ইসলাম মাদানীর বিয়ের 3 দিন আগে তার একটা কন্যা সন্তান হয়েছে, তার আরেকটি সন্তান সম্ভবত আছে, অর্থাৎ দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে এসছে, তার 3 দিন পরে সে বিয়ে করেছে। এই মুহূর্তে স্ত্রীর শারীরিক অবস্থা কেমন, পরিবারের অবস্থা কেমন, ওই বাচ্চাটির অবস্থা কেমন, সেটির খবর না নিয়ে বা নিয়েছে বা নিচ্ছে, ওই প্রথম স্ত্রীর মানসিক অবস্থা কেমন সেটি চিন্তা না করে রফিকুল ইসলাম মাদানী বলেছে আমি পাপ থেকে মুক্ত থাকার জন্য দ্বিতীয় বিয়ে করে ফেললাম। কি নিষ্ঠুরতা! পৃথিবীর কে পাপ করে ওই সময়ে? কোথায় পাপ দেখেছে সে? কিভাবে পাপ দেখেছে? কারা পাপ করে? হুজুররা পাপ করে এগুলো এই সময়, না? বিয়ে করে ফেলে। যদি সন্তান হয়ে থাকে 3 দিন আগে, তাহলে এটা বর্বরতা, নিষ্ঠুরতা, অমানবিকতা। সে তখন তার প্রথম স্ত্রীর পাশে থাকবে, খোঁজ খবর নেবে, সন্তানের খবর নেবে। সেই হচ্ছে সে উৎসব করে বিয়ে করেছে। মিষ্টি আমি খাবো, বাসর আমি করব, বিয়েও আমি করব, এই কথা তার মুখ থেকে বেরিয়ে এসছে। এটা তো হতে পারে না। ওই যে ম্যারেজ মিডিয়া একটা আছে, ওরা এক একজনকে 7-8টা করে বিয়ে করায়, অ্যাপ্লিকেশন করতে হয়, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে, পঞ্চম বিয়ে, সপ্তম বিয়ে, ওখানে অ্যাপ্লিকেশন করে, তারপরে পাত্রী ঠিক করে। এরা এক ধরনের পতিতাবৃত্তি। তো রফিকুল ইসলাম মাদানীর এই বিয়ে সমাজকে কি মেসেজ দিচ্ছে? তার মানে সন্তান হবে যখন, তখন সাথে সাথে আপনি আরেকটা বিয়ে করে ফেলবেন, না হলে পাপ কাজ করবেন। ওয়াজ মাহফিলে তারা বলে, ওয়াজ মাহফিলে সে কথা বলে, তার মানে তার ওয়াজ যারা শুনে তারা স্ত্রী সন্তান হবে, তার হইলেই ওই দিন বিয়ে করতে হবে, অথবা স্ত্রী প্রেগনেন্ট হলে আরেকটা বিয়ে করে ফেলতে হবে। মানে কি চায়, কি বার্তা দিল সমাজকে, রাষ্ট্রকে? যে বিয়ে করুক, তার সুসময় বিয়ে করুক সে। কিন্তু এখন গ্রামের মানুষ, মানে অবুঝ মানুষ যারা রফিকুল ইসলাম মাদানীকে পছন্দ করে বা অন্যান্য ওলামাদেরকে পছন্দ করে, তারা তো ওই বিয়ে করবে যে আমি পাপ কাজ করে ফেলবো। বাবা, তা তোমার এত কুরকুরানি কেন? কি কারণে তোমার পাপ কাজ অন্য নারীর কাছে যেতে হবে? তার মানে সহবাস ছাড়া, বলতে বাধ্য হচ্ছি, সহবাস ছাড়া তারা বাঁচতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, কন্ট্রোল নাই নিজের প্রতি। স্ত্রী অসুস্থ, সন্তান দিয়েছে, 3 দিন পরে সেই বিয়ে করে এখন ওই বাসর ঘর করে, এখন একদিনও থাকতে পারে না বউ ছাড়া।
ওরে বাপ রে বাপ, রফিকুল্লাহ আফসারি আসার একজন মাদানিকে অভিনন্দন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। মাদানি ঠিক কাজ করেছে, পাপ কাজ থেকে মুক্ত থেকেছে। অনেকে তো বলছেন এটা মহা পাপ করেছে সে বিয়ে করে। বিয়ের একটা মুহূর্ত আছে, সময় আছে। আর বারবার বহু বিয়ের কথা কেন বলা হয়? এরা ওয়াজ মাহফিলে গিয়ে, সমাজে গিয়ে, বিভিন্ন দাওয়াতে গিয়ে বিয়ের কথা বলে খালি। রফিকুল্লাহ আফসারি এবার উদাহরণ দিয়েছে আমাদের মুফতি ইব্রাহিম সাহেবের বহু বউ নাকি, আরেকজন আছে কামালি, কি কামাল যেন, তারও বহু স্ত্রী। এক একজন মানে জান্নাতে আছেন, দুনিয়াতেই জান্নাত বানিয়ে ফেলছেন। জান্নাতে আর কি পাবেন? এত স্ত্রী ওনাদের সাথে বেসতে যাবে কিভাবে? এইটা এখানে তো মারামারি হবে। স্ত্রীরা বেসতে যাবে কিনা সেটা নিয়ে তো নানান বক্তব্য আছে, নানান সন্দেহ আছে। কিন্তু বেসতে যদি যায়, 4 স্ত্রী কিভাবে যাবে? 5 স্ত্রী কিভাবে যাবে? 7 স্ত্রী কিভাবে যাবে তার সাথে বেসতে? যাই হোক, আমি যেটা বলতে চাই, যেটা গুরুত্ব দিতে চাই, মাদানির এই বিয়ের কারণে কি বার্তা দিচ্ছে? স্ত্রী সন্তান দিয়েছে, সেই সময় সে পাপ কাজে কি গুনাহ থেকে বাঁচার জন্য। ওই সময় কেউ গুনাহ করে? কি গুনাহ করে? কে গুনাহ করে? কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকলে তাদের আবার গুনাহ কিসের? কোন একটা মাদ্রাসার মেয়েরা নিরাপদ নাই। কেন মাদ্রাসার কথা, মসজিদের কথা এত বলছি? কেন মাদ্রাসায় বলাৎকার করে যে এত বলছি? কারণ তারা সবসময় হুজুরা সবসময় বলে বিরুদ্ধে বলে। অন্য সোসাইটি, অন্য সমাজের কথা বাদ দিলাম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম, কারণ তারা এগুলো বলে না যে নিষেধ করে। এই হুজুররা কিন্তু সমস্ত কিছু এই কাজগুলো নিষেধ করে। বলাৎকার করা, ছেলেদের সাথে বলাৎকার, এটা কি অহরহ ব্যাপার, একটা মাদ্রাসার নিত্য নৈমিত্তিক ব্যাপার। কোন একটা নারী মাদ্রাসা দেয় ওই জন্য, তাদের সাথে জেনা করার জন্য, তাদেরকে রেপ করার জন্য। বাচ্চাদেরকে বলাৎকার করে। এরা মাংস খায়, গরুর মাংস খায়, খাসির মাংস খায়, খাইয়ে এদের মানে এদেরকে সবসময় নিরামিষ ভোজী হতে হবে। এরা যখন যেখানে ওয়াজে যায়, যেখানে দাওয়াতে যায়, মুরগির রান, গরুর মাংস, খাসির মাংস, এই ছাড়া তো এদের কোনো কথাই নেই। এরা সবসময় ভালো খায়। তো মাদানির বিয়ের আমি যেটা বলতে চাই, মাদানির বিয়ে তো ভুল মেসেজ দিচ্ছে, রং মেসেজ পাচ্ছি আমরা। আপনার যখন এখন মাদানির মেসেজ হচ্ছে যে আপনার যখন সন্তান হবে আপনার ওয়াইফের, তখন আপনি আরেকটা বিয়ে করেন। আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট হবে আপনি আরেকটা বিয়ে করেন। আপনার ওয়াইফের যখন আপনার মাসিক ওইটা হবে, এটা আরেকটা ওই সময় আরেকজনের সাথে ঘর করেন, সংসার করেন, বা অন্য কিছু করেন। এইসব মেসেজ হুজুরাই দিচ্ছে। এগুলো সমাজের জন্য একটা নোংরা বিষয়। সমাজের জন্য এগুলা, এই যে নতুন যুব সমাজ, ইয়াং জেনারেশন, ছেলে মেয়েরা এগুলা শুনছে, আর গ্রামের প্রবীণ নবীন মানুষেরা শুনছে যে স্ত্রী সন্তান দিবে, আমার যখন সন্তান হবে তখন আমি আরেকটা বিয়ে করে ফেলতে হবে, নাহলে পাপ হবে, পাপ কাজে যাবে। কে পাপ কাজে গিয়েছে? লোভী, বর্বর, নিষ্ঠুর। আমার ভুল যদি না হয়ে থাকে, মাদানির স্ত্রী যদি সন্তান হয়ে থাকে, মাদানির স্ত্রীর ওই সময় মনের অবস্থা কি? মাদানির শ্বশুর বাড়ির লোকজনের মনের অবস্থা কি? মাদানিকে কি ভাবছে? তো মাদানিরা এগুলো করছে, করে সমাজকে নষ্ট করছে এবং সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আবারও বলছি, মামুনুল হক 501 গেছে। মামুনুল হকটা বলো যে এটা পাথর মেরে ফেলো। আর মামুনুল হক 501, ওই যে 17টা ছেলে মারা গেছে আন্দোলন করতে যাই মোদী আসার বিরুদ্ধে, 17টা ছেলে মারা গেছে, সে গেছে প্রমোদ বিহারে। এই হচ্ছে অবস্থা। তারই আরেক শাখা প্রশাখা এখন ওই যে দ্বিতীয় মামুনুল হক কি মাদানি, আরো 14টা বিয়ে করবে এক স্ত্রী। মানে এটা কিভাবে অশ্লীল ব্যাপার। মানে ব্যাখ্যা যদি করি, খুব খারাপ উদ্দেশ্যে করে এরা। মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট তো থাকতে পারে। একটা মেয়ে যদি বলে স্বামী অসুস্থ, আমার স্বামীর আজকে 1 সপ্তাহ অসুস্থ, 1 সপ্তাহের জন্য আমি আরেকজন পুরুষের কাছে যাব, এটা পুরুষ মানবে? তখন নারীরা তো এটা বলতেই পারে। মাদানি তো সেটাই বলছে। মাদানির শরীর খারাপ থাকলে মাদানির স্ত্রী আরেকজন পুরুষের কাছে যাবে, যেতেই হবে। এইটা যদি মাদানির যুক্তি যদি এটা হয়, আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি না, অসুস্থ হওয়ার কথা বাদ দিলাম, এক স্ত্রীতে হচ্ছে না, পাপ কাজ করবে, গুনার কাজ করবে। এটা কি বর্বর, নিষ্ঠুর, অমানসিক, অমানবিক। প্রেগনেন্সির কথা আমি বাদ দিলাম, সন্তান হয়েছে সেটা বাদ দিলাম,
তার মানে মাদানি কি মেসেজটা দিচ্ছে? এক স্ত্রী তার হচ্ছে, এক স্ত্রীর সাথে তুমি আনন্দে ভালো থাকো না, তার শ্বশুর বাড়ি তো মাইন্ড করেছে। এই জামাইটা কি করে এগুলা এই সময়? নর্মাল অবস্থায় তো একটা লোক এইভাবে কি মানে ফান করে, বিয়ে করে। আজকে হেফাজতের আরেকজন মাওলানা বিয়ে করেছে, হেফাজতের সাধারণ সম্পাদক, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী মারা গেছে, 40 দিন হওয়ার আগে বিয়ে করে ফেলছেন। 35 দিনের মধ্যে মনে হয় নাকি 500 কতদিন হয়েছে বিয়ে করে ফেলছে, 62 বছর বয়স। তো বিয়ে চলতেই আছে, ঠিক আছে, প্রয়োজন হলে তো করবেই, অসুবিধা কি? সেটা তো অসুবিধা নেই, কিন্তু একটা বিচার বিবেচনা ভেবে চিনতে আপনার প্রয়োজনের আপনি করেন। আপনি আরেকজনকে উৎসাহিত করছেন কেন? আর কিসের পাপ? আপনি মানুষজনকে অপরাধী ভাবছেন কেন? নারী পুরুষ সবাইকে, মাদানি সবাইকে কি কারণে আপনি অপরাধী ভাবেন? পাপ কাজ কে করে? প্রতি মুহূর্তে হুজুররা পাপ করে। এখন যেসব হুজুর বিয়ে করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই, তারা কি সবাই পাপ করছে? মিজানুর রহমান আজহারি তো বিয়ে করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই, পাপ করছে? আহমদুল্লাহ হুজুর তো জানা মতে বিয়ে করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই, পাপ করছে? রফিকুল্লাহ আফসারি তো ভয়ে বিয়ে করে না, তার মানে পাপ করছে? আরো বহু হুজুর আছে যারা দ্বিতীয় বিয়ে করে নাই, তারা কি পাপ করছে? যাই হোক, আমার আর বলার কিছু নেই। ওকে, অনেক রফিকুল ইসলাম মাদানি বলেছে, আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে দ্বিতীয় বিয়ে। এই সমাজে কত মানুষ আছে যারা বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, গোপনে গুনাহ করে। আমি সেই পথে একজন হতে চাইনি, তাই আমি নিজেকে কোনো হোটেলে, পার্ক অথবা অন্ধকারে কোনো পথে খুঁজতে যাইনি অথবা খুঁজে পাইনি। মানে তিনি বুঝাতে চাচ্ছেন দ্বিতীয় বিয়ে করে তিনি অনেক মহান কাজ করে ফেলছেন। তিনি এত মহান কাজ করে ফেলছেন যে কাজের জন্য তিনি প্রাউডলি এখন সবার সামনে বলে বেড়াইতেছে সে দ্বিতীয় বিয়ে করে মানে বাংলাদেশ এবং পুরা দেশবাসীর জন্য অনেক মানে বড় একটা চিহ্ন রেখে গেছে। আচ্ছা, উনার যে কুরকুরানি, মানে থাক, হুজুরদেরকে নিয়ে এইভাবে বলতে হয় না, কিন্তু আমার কথা হইতেছে একজন হুজুর এইভাবে করে কাজ কেমনে করেন? ঠিক আছে, বিয়ে করাই যায়, কোনো সমস্যা নাই, বিয়ে আপনি করতেই পারেন, কিন্তু একটা মানুষের তো মনুষ্যত্ব বোধ থাকে যে আমার বউটা আজকে গর্ভবতী হওয়ার সময় কত না কষ্ট করতে হয়, পেটে বাচ্চা থাকার সময় কত না কষ্ট করতে হয়, একটা সন্তান যখন একটা বাচ্চা একটা মা হওয়ায় ওই সময়টাতে কত কত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, কত কত খারাপ লাগা তার মধ্যে দিয়ে যেতে হয়। এই সময়টাতে শারীরিক ভাবে মানুষগুলো ভেঙে পড়ে, মা গুলো শারীরিক মানসিক ভাবে ছোট হয়ে পড়ে। এই সময়টাতে শুধুমাত্র দরকার হয় তার হাজবেন্ড এই সময় যদি শুধু শারীরিক সম্পর্ক করার জন্যই আরেকটা বিয়ে করে, এটা কেমন শোনা যায়? যে আমি একটা জিনিস দেখেন, আমি যদি এখন বলি আমার জামাইয়ের অসুস্থ হয়েছে, আমার জামাইয়ের সমস্যা, আমার জামাইয়ের ডায়াবেটিস হয়েছে, আমার জামাই এখন আমার সাথে শারীরিক ভাবে মিলিত হতে পারছে না, এটার জন্য আমি আরেকটা বিয়ে করলাম, এটা কি কোনো কথা? এটা কি কোনো কথা? একটা মেয়ে মানুষ যখন এইসব কথা বলবে তখন তো জুতা দিয়ে পিটাবে পুরো বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ। কিন্তু কেউ কিছু বলতেছে না, বলতেছে হ্যাঁ দ্বিতীয় বিয়ে ফরজ, দ্বিতীয় বিয়ে করা যায়, দ্বিতীয় বিয়ে তো ইসলামে আছেই। কেমন হয়ে গেল না ব্যাপারটা? মনুষ্যত্ব এখানে কোথায়? দ্বিতীয় বিয়ে করার নামে তিনি শুধু শারীরিক সম্পর্কের জন্য তার প্রথম বউকে এইভাবে করে ঠকিয়েছে। তার বাচ্চাটা হওয়ার 2 দিন পরে সে এই নিউজ দিয়েছে সে আরেকটা বিয়ে করেছে, কারণ তিনি শারীরিক ভাবে তার প্রথম বউর সাথে কোনো কিছু করতে পারছিল না। জানি না আসলে এরা কি ভেবে কি করে আর কি না ভেবে কি করে না, এদের মাথায় আসলে কি চলে। আর এইরকম একটা মানুষকে মানে থাক নাই বললাম আর কিছু। আল্লাহর দুনিয়ার সব সুন্দর, সমস্ত কিছু সুন্দর, তারপরেও আমরা যখন বিয়ে করতে যাই আমাদের সবচেয়ে চমৎকার জিনিসটাই বিয়ের পাতে নিতে মন চায়। পাত্র হিসেবে অথবা পাত্রী হিসেবে আমরা চমৎকার দেখতে এবং চমৎকার বুদ্ধিসম্পন্ন মানুষই চাই। আপনি একটু চিন্তা করেন তো, এই মাদানী হুজুরকে কেন তার বউ বিয়ে করেছিল? শুধুমাত্র একটি কারণে, তিনি ইসলামী বক্তা, দিনদার স্বামী, এবং তার বউ অবশ্যই তার বাহ্যিক সৌন্দর্য দেখে তাকে বিয়ে করে নাই। আমি একদম নিশ্চিত বলে দিতে পারি তাদের বিয়ের দেনমোহর মনে হয় পরিশোধ করা হয় নাই, অথবা পরিশোধ করা হয়েছে কিনা সেটাও জানা নাই। কারণ বিয়ের রাতেই মাফ চেয়ে নেয়, এটা নর্মাল আমাদের বাংলাদেশের অথবা সাবকন্টিনেন্টাল মানুষের ছেলেদের একটা জাতীয় বৈশিষ্ট্য। তিনি যখন জেলে ছিল তখন তার বউ কিন্তু ফিতনা থেকে বাঁচতে শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করেনি আরেকটা, কিন্তু মেয়েটার জন্ম দেওয়ার সময়, বাচ্চা জন্ম দেওয়ার সময় তাকে ছেড়ে দিল তার স্বামী। তখন সেই বক্তা আরেকটি বিয়ে করে ফেলছে, যার ভেতরে ইসলাম দেখে, যার ভেতরে দিনদারি দেখে তার বউ তাকে বিয়ে করলো। এখন সে সেই দিনের কথা বলে, সেই ইসলামের কথা বলে তার বউকে ছেড়ে দিল। কেন? কারণ গুনাহ থেকে বাঁচতে হবে। যার কিনা একমাত্র চিন্তা ভাবনা হবার কথা স্ত্রীর শারীরিক সুস্থতা, আর যে শিশুটি আসছে তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া, সে সময় তার মনের ভেতর সেক্স,
নতুন নারীর জন্য উত্তেজনা। ব্যাপারটা কেমন হয়ে গেল না? ইনার গুরু তো আবার আরেক কথা বলেন, যে সংসারগুলোতে ভালোবাসা থাকে সেই সংসারগুলোতে স্বামীরা এই সময় স্ত্রীর ভালো মন্দের খেয়াল রাখে, তাদের মাথায় কিন্তু আর যাই হোক শারীরিক সম্পর্ক ঘুরে না। আমি 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 আজকে প্রথম ক্যামেরার দিকে তাকায় কথা বলতে পারতেছি না, আমার লজ্জা লাগতেছে। বিয়ের সময় মানুষকে বিয়ে করুন, কামার তো কুকুরদের নয়। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মেয়েকে শারীরিকভাবে একদম দারুণভাবে ভালো রাখতে পারে? আপনার আশেপাশের যেই ফার্মাসিগুলো আছে একটু গিয়ে খবর নেন, কি পরিমাণে কি বিক্রি হয় প্রতিদিন। আমরা মেয়েরা অথবা আরো 8-10টা মেয়েরা কি ছেড়ে চলে যায়? অথবা এই মাদানী হুজুর যেই শারীরিক চাহিদার কথা বলছেন, তিনিও কি আসলে 2টা বউকে সমান অধিকার দিতে পারবেন? সমান অধিকার মানে কিন্তু শুধু শারীরিক চাহিদা না, সমান অধিকার মানে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাচ্চাদের সুন্দর ব্যবস্থা করে দেওয়া। এগুলো শুধু শারীরিক ভাবে ভালো রাখার জন্য একটা মানুষকে বিয়ে করে নিতে হবে? আচ্ছা, একটু অপেক্ষা করতো, মেয়েটা মাত্র প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা হয়েছে, একটু অপেক্ষা করতে, একটু অপেক্ষা করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আচ্ছা, আমরা মেয়েরা এত অসহায় কেন? এই যে আমি যে বসে বসে এই ব্যাপার নিয়ে কথা বলছি, আমি জানি অনেক ভাই এসে আমাকে গালমন্দ করবে, কারণ হচ্ছে কথাই বলা যায় না এই বিয়ে শাদী নিয়ে। বিয়ে 4টা বিয়ে 3টা বিয়ে নিয়ে কথা বললে কিছু মানুষের একদম গায়ে লেগে যায়। কিন্তু আপনাদের যাদের গায়ে লাগছে তারাও কি একটু চিন্তা করে দেখবেন আপনারা কতটুকু পরিমাণ কষ্ট দিচ্ছেন আরেকটা মেয়েকে? আপনারা কি কোনোদিন ভাবতে পারেন যে একটা মেয়ে যদি আপনারা শারীরিক চাহিদা মিটাতে পারতেছেন না এটা বলে আপনাদের কাছ থেকে চলে যায়, লাথি মেরে চলে যায়, তাহলে আপনাদের কতটুকু খারাপ লাগবে? যদি খারাপটা আপনাদের লাগে, যদি আপনাদের আত্মসম্মানে বাঁধে, যদি আপনাদেরও গা জ্বলে, তাহলে একটা মেয়ের কেন জ্বলবে না? অবশ্যই ইসলামে এটা বিধান আছে, আমি মানি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও বলেছেন যে যারা পারবে না, যারা হক আদায় করতে পারবে না, তারা অবশ্যই একটি বিয়ে করবে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি বিয়ে করেছিলেন, ফাতেমাকে, মা ফাতেমাকে। তিনি শুনতেও পারতেন না এইসব কথা। মা ফাতেমা একদিন বলছিলেন যে ওই ঘটনা আমরা সবাই জানি, থাক এগুলো নিয়ে আমরা কথা নাই বলি। কিন্তু আমার খারাপ লাগছে মেয়েটার জন্য, যে মেয়েটা মাত্র অন্তঃসত্ত্বা হওয়ার পরে বাচ্চা জন্ম দিল, যে বাচ্চাটা জন্মই দিল এই মানুষটার জন্য। ওই মেয়ে মানুষটা আসলে পাইলো কি জীবনে? মানে একটা মেয়ে মানুষের কিচ্ছু করার নাই, কারণ ইসলামে বিধান আছে যে প্রথম স্ত্রীর অনুমতিও নেওয়া লাগে না বিয়ের জন্য। অনুমতি নেয় নাই, কিন্তু ওই মেয়েটার আসলে কি অবস্থা, কেঁদে কেঁদে কি অবস্থা হচ্ছে। সবকিছু শেয়ার করা যায়, স্বামী কি করা যায়? যায় না। আপনি পারবেন বউ শেয়ার করতে? আপনি যদি না পারেন তাহলে কিভাবে আরেকটা মেয়ে শেয়ার করতে পারে বলেন? আপনারাই বলেন, একটু চিন্তা করেন। দ্বিতীয় বিয়ে করছে রফিকুল ইসলাম মাদানী হুজুর, ওই যে ছোট্ট বাড়ি হুজুর, ইয়ার মানুষ শিশু হুজুর করতো, কিন্তু সে বারবার চেষ্টা করছে প্রমাণ করবে বিভিন্ন বক্তব্য যে আসলে শিশু না, তার বয়স হয়েছে। তো তখন প্রমাণ করতে পারলে সে এখন প্রমাণ দেয় সে দ্বিতীয় বিবাহ করছে। দ্বিতীয় বিবাহ হলে আমার কোনো আলাপ নাই। এদেশে এটা নিয়ে বহু রকমের আলাপ, যারা এটার বিপক্ষে বলতে যায় তারা আবার একদম ইসলামের বিপক্ষে চলে যায়, কথা কইতে যায়। আবার যারা করে এরা ইসলামের দোহাই দিলে ইসলামের বাইরে যাইয়ে করে। সারা কি কারণ এটা জায়েজ, ফরজ না, ধরে করতেই হবো, কিন্তু এটারে ফরজ ভালো লাগছে যাদের ওই খাইশ বেশি। এখন আমার এগুলো আলাপ না, কারণ এই জায়েজ গুলো বিভিন্ন কিছুর উপর নির্ভর করি হয়। বিয়ে তো দূর কথা, বিয়ে তো জায়েজ না যদি তোমার সক্ষমতা না থাকে, সবকিছু মিলাই যেসব ক্রাইটেরিয়া আল্লাহ কইছে যে এই সক্ষমতা না থাকলে তুমি রোজা রাখো, বিয়ে করিও না। এখন ওইটা বাদ, আমি মূল পয়েন্ট যেটা এটা হলো রফিকুল ইসলাম মাদানী বিয়ে তো করছে, দ্বিতীয় বিয়ে সে করি, সে উসুলা দিল যে সে গুনাহ থেকে বাঁচার জন্য করছে, মানে সেখানে ইসলামের ঢুকে দিল, কিন্তু সে গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তেগফার না করবো। হ্যাঁ, এগুলো তুমি বাঁচবেলা এমনি বিয়ে করি, অন্য কত গুনাহ আছে এগুলো তুমি বাঁচবেলা এমনি কে করবো? আল্লাহ কাছে গুনাহ থেকে বাঁচা প্রথম উপায় হলো ইস্তেগফার, এ হচ্ছে বিয়া। এবং দেখেন সে কোন সময় করলো, তার স্ত্রী প্রথম স্ত্রীর তার বিয়ের 6 দিন পরে নাকি বাচ্চা হয়েছে। এটা সামনে বাস করতে পারে, তবে একদম প্রেগনেন্সি শেষ অবস্থায় একটা বাচ্চা হইতেছে, তার বাপের জন্য মায়ের জন্য এটা কতটা আকাঙ্ক্ষার এবং কতটা ভয়ের আল্লাহ না জানে কি হয়। এবং ওই মহিলাটা এই সময় যেহেতু মহিলা এত বয়স হতে বেশি, নতুন বউ নতুন বাচ্চা হইতেছে, তার জীবনে একটা এক্সাইটমেন্টের সময়, আনন্দের সময়, আগ্রহের সময়।
স্বামী স্ত্রী দুজনে মিলে সন্তানের জন্য অপেক্ষা করব, এটা যারা ভাবছে তারা জানে। এই সময় যখন এই মেয়েটার বিয়ে মানি তো হাতে যেটা বুঝছি, হাতে বিয়ে হলো তো এটা বিয়ে মানিল হতো না, খারাপ ভাবে আর করলাম না, এগুলোর কাছে বিয়ে মানি এটা। কিন্তু এরা ওই শরীয়তের আনি দেখার, এখন শরীয়তের লাই করে না, বলছে এটা যদি শরীয়তের জন্য করতি, এখন এটাও তো শরীয়ত। বউয়ের এই সময় বউয়ের পাশে থাকা, বউয়ের সাপোর্ট, বিয়ে মানে বুঝে খালি ওই কাম করো, খালি স্বামী স্ত্রী মিলামেশার নাম নেই বিয়া। বিয়ে তো অনেক কিছু, তার প্রতি তোর দায়িত্ব তুই কতটুকু পালন করলি। সে প্রেগনেন্সি অবস্থা, তোর সন্তান তার গর্ভে, সন্তান জন্ম দিব, আনন্দের সময় অস্থিরতার সময় তার পাশে থাকবি, স্বামী হিসাবে তাকে সাপোর্ট দিবি। তোর বউ অন্য জায়গা বাচ্চা প্রসবের সময় হয়েছে বা শেষ সময় কষ্ট করে উঠতে রয়েছে, এবং তুই নিজেই প্রশ্ন জানালি যে তোর বউ রাজি না, তুই রাজি করাতে আর হয় না, তাকে এরকম একটা মানসিক কষ্টে রাখি তুই বাসর করে আরেক বাড়ির লোক। এটা কি মানবিকতা হলো? এটা কোন ইসলাম হলো? অনেকে দেখি এত পক্ষে সাফাই করতে বলো আমরা করি, ও আমরা ইসলামের বিরুদ্ধে কথা করি না, সাইবিয়াল আমার বিরুদ্ধে না। রাসুল সাল্লাহ ইসলামের এখানে আনি উদাহরণ দিয়ে উল্টা রাসুলকে ছোট করার চেষ্টা করে, ইসলামকে ছোট করে, এগুলো নষ্ট আমি জাহাজ করে ফেললে। আমি পার্কে সিপাই যাওয়া থেকে, হোটেলে যাওয়া থেকে, কাওড়া তোর এত জোকা, তুই এই সামান্য সময় অপেক্ষা করতে পারবে না, তাহলে তুই সন্তান নিলি কেন? ওয়াইফ এই সময় সন্তান জন্ম দিব, তোর মানে ভাব দেখে এরকম লাগে, একটা কত বড় অমানুষ হইলে, কত বড় অমানুষ হইলে তার সন্তান জন্ম দিতে তো তার স্ত্রী 10 মাসের গর্ভাবস্থায় জামাই আরেক বিয়ে করছে, হাতে এ বাচ্চা তার সন্তান জন্ম দিয়ে আলোই আনন্দ করবো, উপলক্ষ করবো। এই সময়টা কত আনন্দের, কত মানে আনন্দেরও সংখ্যা, আমি যেটা বললাম এই সময়টা হবে এই তিনে আলাই আরেক বিষ্ণু তুই বাসার আবার কারো ভিডিও করা কেন কর, বিয়ে কইরাম আমি, বাসার কইরাম আমি, তোরা তার গোলটা কাপড় তোর মতো একটা খর্বকায় লোক। আমি শারীরিকভাবে ওকে কোনোদিন ছোট করিও না, তার নিয়ে আমার এই 1000 পেজি ভিডিও আছে তার পক্ষে। অনেকে মনে করে মাগো এনে বিপক্ষ কর না, এই প্রথম তার বিপক্ষে কথা বলি। আমি বহু বিবাহ মানে 4 বিয়ে পর্যন্ত যদি ইসলামে যায় থাকে ওটার বিরোধী না, কিন্তু এই বিয়েগুলোর জন্য এসব জায়গায় কন্ডিশন আছে, কি কি পালন করতে পারলে তুই প্রথম বড় যে বাচ্চা হওয়ার সময় তুই তার সময় দিতে না, তার মানসিক প্রসার করো এ বিয়ে করি, তো তুই তার দায়িত্ব তো পালন করলি, তার হক তার হয় না। তুই এখন তার সহায় হবি, তার কাছে থাকবি, ভরসা দিবি, সন্তানের আনন্দ, তাকে মানসিক প্রশান্তি থাকবি, তুই তারই তো কষ্ট একসাথে বিয়ে করতে চাই, তো তুই কি হলো তুই ধরে তুই ইসলামের নাম সরি আমি গুণার তুমি বাঁচবে না, ওমা মামা মামা মা গুণার তুমি বাঁচবে আমি হাঙ্গা করার দুনিয়ার আর গুণা অন্য কেন তুমি বাঁচবে কি করেন। আমরা যদি স্পিড জোরে তুই সারিয়া করবো, যদি আমরা গুণা করতে মনে হয় হেঁটে গিবেন, হেঁটে গিয়ে দোয়া দিবেন। ইসলাম কিছু জিনিসকে জায়েজ করছে কন্ডিশন মাফিক, ইনসাফ করা, পরিবেশ, মাইন্ড, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা, অন্যের হক নষ্ট হওয়ার নেই। হক মানে বুঝি খালি তারা শারীরিকভাবে খুশি করা, এই যে তার বাচ্চা হওয়ার সময় তার এই সময় তার পাশে দাঁড়ানো, তার পাশে থাকা, তাকে মানসিক প্রশান্তি দেওয়া, এটাও তার হক। ওয়াজ কর কুতুবে দেখি লেখার তার বউ সমস্যা না, তার ফ্যামিলির সমস্যা না, তোর বউ হের বউ তোরে নিয়ে খুশি, এই তো প্রশ্ন করলো যে হের বউ মানেন না, হের বউ সমস্যা। এই লোকটা বউ দেখো তোমার সাইজে ছোট, তুমি বাডু টাডু মানুষ, এটা কখনো এটা ছোট না, এবং তোর বউ তো এটা ছোট করে দেখে না, সে বিয়ে করছে, দেখ একজন মানুষ বিয়ে করছি, বাড়ু বাডু হইলে হয়েছে সবকিছু মিলে সে মানলেছে, তুই হে বাড়ু তারা শেখাতে দিলে আর কেন বিয়ে করে গেলে খালি জায়েজের ফতুয়া লইয়া আছে। এটা যে বহুত জন আর না না লেদা বয়সে আর মামতো ভাগ্যের বিয়ে করে দিছে। লেদা বয়স বলতে মানে ও করলাম না বিয়ে মানে খালি বয়স 18 বছর সময় করে না, সক্ষমতার বিষয় আল্লাহ তো কইছে, এই সক্ষমতা না থাকলে রোজা থাকো, বিয়ে করিও না। বিয়ে খালি সেরিকে পর্যন্ত জিগে ভরা জিগেও তো আল্লাহ কইছে তোমার ওই সক্ষমতা না থাকলে করিও না। তো আমার নানারা বললাম নানা এত কিচ্ছু না, কি অবস্থা বিয়ে কেন করে দিলেন? বাবু ফরজ কাম সারালাছি আগলা এত হাসুক্ত নামাজি তো একক হয় না, ইত্যাদি ফরজ কমতে থাক বাঙালির ফরজ খালি আর হুজুরি এগুন হুজুর বলতে সব হুজুরে বলিয়ে না, আর বিয়ে করছে আর বন্ডর শতানের ফাল্লায় পড়ি কি কাছেনি এই শয়তান জেল কাটছে, এতে পরিচর্যা শুরু করলে এতে হাতের হোরের মাঞ্জারে বিয়ে করছে, মাঞ্জার নাতিনের বিয়ে করছে, নাতিনের কাছে নানার কাছে নাতি বিয়ে নাতির বোন বিয়ে করেছে, ও মামা এতে আমার হোর আমার হালা আবার হদি, এই হিন্দু বিয়ে হচ্ছে শতানের ফাল্লায় হই। এই এগুলো লুচ্চারা একটা ইসলামিক লেবাস দিবের জন্য ইসলামের বিক্রি করেন জালিম। আবার কতগুলো তুমি ইসলামের চেষ্টা করার নষ্ট আরো কতগুলো আছে না, যেগুলো ওই মাদ্রাসার তেমন ছাত্র বলাৎকার করে দিচ্ছে, কিছু আছে না মানে এত গুণাবাস বেলা ছাত্র বলাৎকার করে দেয় নষ্ট এইগুলো আমরা খালি হুজুর হিসেবে লাগছেন, হুজুর হিসেবে লাগছি কেন? হুজুরের কথা কইনি, হুজুর নিয়ে কথা বলুন কেন?
দুনিয়ার সব বিষয় নিয়ে কথা বলি, আলেম নিয়ে কথা বলি না। যারা মূলত আলেম, প্রকৃত আলেম, তাদের নিয়ে সম্মান, তাদের জন্য শ্রদ্ধা। বড় বড় কত বড় স্কলার, কত বড় আলেমেরা দিন গুজারি গেল বই এক স্ত্রী লই, তোরা খালি আল্লাহর এই আমল করি ফেললাই নষ্ট লুচ্ছা। মাদানি হুজুর বলতেছে বিয়া করবো আমি, বাপ হবো আমি, মিষ্টিও খাবো আমি, তোরা কি? আমাদের ধর্মে 4 বিয়ে করার জায়েজ আছে, এবং কি বাংলাদেশের আইন থেকেও প্রথমবার কাছে অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করার যে প্রচলনটা ছিল সেটাও তুলে ফেলছে। ছেলেদের জন্য রাস্তা ক্লিয়ার। আপনি বিয়ে করছেন তাতে আমার কোনো সমস্যা নাই, তবে আপনি এমন একটা মুহূর্তে বিয়ে করছেন যে মুহূর্তে আপনার বউ অন্তঃসত্ত্বা, কিছুদিনের মধ্যে সে হচ্ছে বাচ্চা ডেলিভারি দেওয়ার সময় ছিল, ঠিক সেই মুহূর্তে আপনি বিয়ে করছেন। দেখেন, আপনি বিয়ে করতেই পারেন, কিন্তু বিয়ে করারও সময়, কাল, পাত্র সব বিবেচনা করে বিয়ে করা উচিত। সে তো আপনার ঘরের বউ ছিল, তাই না? সে তো আপনার সন্তানের মা হইতেছে। একটা মহিলা মানুষ যখন সন্তানের মা হয়, আপনার জন্য সন্তানের মা হইতে গিয়ে তিনি তার লাইফটাকে পুরা স্যাক্রিফাইস করে দেয়। তিনি তার লাইফটাকে পুরা হচ্ছে চ্যালেঞ্জের মুখে ফেলে, মৃত্যুর মুখে ফেলে। আপনার জন্য যখন আপনার প্রথম স্ত্রী মানে জীবন যুদ্ধ করতেছে, আপনার জন্য যখন, আপনার সুখের জন্য, আপনার শুধুমাত্র বাবা ডাক শোনার জন্য যখন আপনার স্ত্রী মানে একটা জীবন মৃত্যু সন্ধিক্ষণে, সেই মুহূর্তে আপনি কি করলেন তার জন্য? আপনি তার জন্য একটা সতীন নিয়ে আসলেন। এই জিনিসটা একটু বেশি সুন্দর হয়ে গেল না? মানে মাদানি হুজুর, উনি তো একটা হুজুর, তাই না? ওনারা তো ধর্মের কথা বলে, ওনারা তো সুন্দর সুন্দর কথা বলে, কারো মনে কষ্ট দিবা না, এই করবা না, ওই করবা না, কত কথা বলে, কিন্তু ওনার দ্বারা এই ধরনের একটা কাজ আসলে এটা মেনে নেওয়া যায়? উনি হুজুর না উনি খেজুর, কোনো কিছু আমাদের বিবেচনা করার দরকার নাই। উনি একটা ছেলে মানুষ, ওনার বিয়ের অধিকার আছে, মানলাম। কিন্তু এই মুহূর্তে যেই মুহূর্তে আপনার বোর একটু এক্সট্রা যত্ন প্রয়োজন, আপনার বোর একটু টেক কেয়ার প্রয়োজন, আপনার বোর মানে সবকিছু একটু বেশি বেশি আপনার কাছ থেকে আশা করা উচিত, এবং আপনার কাছ থেকে সবচেয়ে সম্মান, ভালোবাসাটা পাওয়া উচিত, কারণ সে আপনার কারণে মা হইতে যাচ্ছে। আর আপনি তাকে এমন একটা উপহার এই মুহূর্তে না দিলেও পারতেন। টিকটকে পরিচয়, সেই পরিচয়কে আপনার জন্য গুণা পর্যন্ত না যায়, সেই জন্য তাকে বউ বানাইলেন। আর আপনার ঘরের বউটা আপনার জন্য যে সে মা হতে গিয়ে মৃত্যুর সজ্জায় সে মরেও যেতে পারতো, তাই না? মা হওয়া এত সহজ না, সেটা সবাই বুঝে। সেই মুহূর্তে আপনি কোন বিবেকে এমন একটা কাজ করেন? আপনি তো সময়ও নিতে পারতেন, আপনার বিয়ে করার পুরপুরানি উঠতে আপনি পরেও করতে পারতেন, কিন্তু আপনি এই মুহূর্তে না করলেও পারতেন। সবাই আপনাকে যতই পজিটিভ 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 বলুক না কেন, আপনি আসলে নোংরা মনের একটা মানুষ। আপনি নোংরা মনের মানুষ, কারণ আপনি আপনার বউর এই সিচুয়েশনটাকেও তার মনে কষ্ট দিতে ছাড়লেন না। এটা তো সত্য কথা। প্রথম বউ রেখে আপনি দ্বিতীয় বিয়ে করতেছেন, বউটা নিশ্চয়ই অনেক খুশি হয় নাই। তার মনের মধ্যে দিয়ে কি গেছে যে আমি যার জন্য পৃথিবীতে সন্তান আনতে যাচ্ছি, সে আরেকটা বিয়ে করলো। বড় বড় বয়ান স্টেজ উঠে আর